গরমকাল পড়ে গেছে, তিঁতর ডাল তো খেতেই হবে, তাই আজকে রান্না করে ফেললাম তিঁতর ডাল। কিভাবে রান্না করলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এইভাবে ডাল রান্না করলে এই দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। ডালের সঙ্গে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো। আমি এখানে মুগ ডাল, মুসুরির ডাল নিয়েছি, নিয়ে ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। ডালগুলো একটু ভালো করে চটকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটাও কিন্তু ফুটেই এসছে। দিয়ে দিলাম ডালগুলো। তিঁতর ডাল কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের বাড়িতে তো সবাই ভালো খাই আমরা তিঁতর ডাল। দেখো ডালটা ফুটে গেছে, আর যে উপরে ফেনা উঠেছে ফেনাটা ফেলে দিলাম, তাতে যতটুকু নোংরা থাকবে ততটুকুই ফেনার সঙ্গে উঠে আসে। তাই ফেনাটা ফেলে ডালটা পরিষ্কার করে নিলাম। ডালটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ডালের কাঁটা দিয়ে ঘেঁটে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, ঢেলে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। আর গোল গোল করে উচ্ছে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। উচ্ছে আমি কম করেই দিয়েছি, তোমরা চাইলে আরও দিতে পারো, কেন আমাদের ঘরে ডালটা বেশি খাওয়া হয় উচ্ছের থেকে, উচ্ছেটা পড়েই থাকে, ওই জন্য উচ্ছে কম করে দিয়েছি। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখো উচ্ছেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো আমি তুলে নেব। এই ডালে একটু লাউ দিলেও ভালো লাগে, কেটে ছোট ছোট করে। লাউ দিলে, সজনে ডাঁটা দিলে, যে যেটা দিয়ে ভালোবাসে সে সেটা দিয়ে করতে পারো। আমি শুধু উচ্ছে দিয়েই করলাম। দেখো উচ্ছেগুলো তুলে নিয়ে তেল ছিল, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। আর দিয়ে দেবো মেথি, কালো সর্ষে আর রাঁধুনি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম তেলে। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। দিয়ে দিলাম উচ্ছে ভাজাগুলো, উচ্ছে ভাজা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ডাল ভাত শুনতে কিন্তু খুব সহজ, কিন্তু ডালটাও অনেক রকমভাবে রান্না করা যায়। যে যেভাবে রান্না করে ভালোবাসে সে সেভাবে রান্না করে। আমি এভাবে রান্না করলাম, করি তিঁতর ডাল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দিয়ে দিলাম ডালটা ঢেলে। তিঁতর ডাল কিন্তু একটু ঘন করেই করতে হবে, একটু ঘন করে করলে খেতে ভালো লাগে। দেখো ডালটা আমি এরকম ঘন করেছি, তোমরা চাইলে আরও পাতলা করতে পারো, কিন্তু একটু তিঁতর ডাল একটু ঘনই ভালো লাগে। দিয়ে দিলাম আর 1 চামচ আদা বাটা, একটু লাস্টে কাঁচা আদা দিলে খেতে ভালো লাগে, সেন্টটা ভালো হয়। দিয়ে দেবো 1 চামচ চিনি। ডালটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।